আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম অসম্ভব মজাদার নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো পালং শাক দিয়ে কচুরমুখী রান্না। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি চিংড়ি মাছের মাথাগুলোকে পরিষ্কার করে, চিংড়ি মাছের যে ময়লা থাকে ওগুলো আমি পরিষ্কার করে সাথে কিছু চিংড়ি মাছ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আস্ত কিছু চিংড়ি মাছ আমি রেখে দিয়েছি। এখন চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলগুলো আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। সবগুলোকে আমি নেড়ে ছেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। এখন আমি দিয়ে দিলাম রসুন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন দিয়েছি। রসুনগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিব যেন গন্ধটা চলে যায়। কচুরমুখীটা একটু গলা চুলকায়, এই কারণে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন দিয়েছি। এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছ, আর যেগুলো পেস্ট করে রেখেছি ওগুলাকে ঢেলে দিলাম। ওগুলা দিয়ে সাথে সাথে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সাথে সাথে হলুদের গুঁড়া দিলে চিংড়ি মাছের কালারটা একটু ভালো আসে। সবগুলো আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে আমি 1 চামচ থেকে সামান্য একটু বেশি মরিচের গুঁড়া নিয়েছি। আবার সবগুলোকে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো আমি নেড়ে ছেড়ে 5-6 মিনিট কষিয়ে নিব। চিংড়ি মাছগুলো আমার কষানো হয়ে গেছে, তেলগুলো আমার উপরে বেশি উঠছে। এখন আমি দিয়ে দিব কচুরমুখী। এখানে আমি 1/2 কেজি কচুরমুখী নিয়েছি। সাথে 2টা আমি আলু দিয়েছি। আমার ছেলে আলু খেতে পছন্দ করে, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি লবণ এবং হলুদ দিয়ে কচুরমুখীগুলোকে মেখে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। রেখে পরে আমি ধুয়ে ফেলছি। ধুয়ে এখন তো আমি এখানে দিয়ে দিলাম। এখন সবগুলোকে আমি মিশিয়ে নিলাম। সবগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে কষিয়ে নিব। ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম। আমি ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি। যেহেতু এটা এখনও তেলের উপরে কোনো রকম পানি ব্যবহার করা হয়নি, সেহেতু এটাকে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব তেলের উপরে। সবগুলোকে আমি প্রায় 15 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি চুলার আঁচটা মিডিয়াম করে। এখন আমি দিয়ে দিব পালং শাক। এখানে আমি 1 আঁটি পালং শাক ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু পানি, যেহেতু শাক থেকেও একটু পানি বের হবে, ওই পানিতে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব এবং রান্নাও হয়ে যাবে। চুলার আঁচটা আমি এই পর্যায়ে মিডিয়াম করে রেখেছি। ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম। সবগুলোকে আমি এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। সবগুলো আমার মিশানো হয়ে গেছে। আমি ঢাকনাটা দিয়ে রান্না করে নিব। ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। আমি অনেকবার ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি। দেখেন কতটুকু পানি বের হয়েছে। আমি আরও একটু পানি শুকিয়ে নিব। এখন আমি সবগুলোকে আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। আমার প্রায় হয়ে আসছে। মাশাআল্লাহ, কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। যেহেতু আমরা খাওয়ার পরে বয়েসটা দিয়েছি, অসম্ভব মজা হয়েছে। পালং শাক দিয়ে কচুরমুখীটা ঝোলটা আমার এরকম মাখা মাখা হয়েছে। চুলাটা আমি এখন বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিলে ঝোলটা আরও মাখা মাখা হয়ে যাবে। চুলাটা আমি এখন বন্ধ করে দিলাম। তো হয়ে গেল আমার পালং শাক দিয়ে কচুরমুখী রান্না। আমি এখন একটা বাটিতে পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, দেখেন তরকারির লুকটা কত সুন্দর আসছে। আলহামদুলিল্লাহ, খেতে ভীষণ মজা হয়েছে। একবার হলেও আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। পরিবারের ছোট বড় সবাই খুব পছন্দ করবে। যারা সবজি খায় না, তরকারি খায় না, তারাও খাবে। অন্য কোনো তরকারি আর প্লেটেই নিবে না। অসম্ভব মজা হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।